আসসালামু আলাইকুম সম্মানিত অ্যাডমিন ও ভাই বোনেরা। আজকে আমরা দেখাবো আপনারা কিভাবে চাইল্ড প্যানেল এবং মাদার প্যানেলের অ্যাডমিন প্যানেল আপনারা কিভাবে ভিজিট করবেন বা কিভাবে কাজ করবেন। প্রথম হচ্ছে আপনাদের বাজেটটা ইউজ করবেন সবসময় আপনাদের ডোমেইন নেমটা আপনারা এখানে লিখবেন। ডোমেইন নেমটা এখানে লেখার পর বা হচ্ছে আমি প্রথম ভিডিওতে দেখেছিলাম টেস্ট ডোমেইন নেমটা দিয়েছিলাম test.com। ওকে .com। তারপর হচ্ছে আমরা এখানে একটা ফ্ল্যাশ দেবো। তারপর হচ্ছে আমরা অ্যাডমিন এটা লিখবো। ফ্ল্যাশ অ্যাডমিন লিখবো। এই লিঙ্ক দিয়ে হচ্ছে আপনি আপনার ডোমেইনটা খুব ইজিলিভাবে ঢুকতে পারবেন বা আপনার অ্যাডমিনে ঢুকতে পারবেন। তো আমি অলরেডি কিন্তু একটা সাইট অলরেডি অ্যাড করা আছে আমাদের এখানে। তো আমি এটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি এখানে লিঙ্কটা পেস্ট করে দিলাম। তো হচ্ছে আমি নামের পর হচ্ছে আমার ডোমেইনটা নামের পর হচ্ছে আমি অ্যাডমিনটা এখানে অ্যাড করে দিলাম। তো অ্যাডমিন পেজটা কিন্তু আমাদের সামনে এই যে এরকম আসবে লগইন পেজটা আমাদের। তো আমরা প্রথম হচ্ছে যে এখানে দেখিয়েছিলাম যে হচ্ছে ইউজার নেমটা ও পাসওয়ার্ডটা দিয়েছিলাম। সো ইউজার নেমটা এখানে পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিব। তো আমরা প্রথম হচ্ছে আমরা এখানে অ্যাডমিন 1 2 3 এই ইউজার নেমটা আমরা দিয়েছিলাম। তারপর হচ্ছে পাসওয়ার্ড হিসেবে আমরা 1 2 3 4 1 2 3 4 4টা 1 দিয়েছিলাম আমরা এখানে। তারপর হচ্ছে আমরা লগইনে আমরা ক্লিক করবো সরাসরি। লগইনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এটা হচ্ছে সম্পূর্ণ একটা মাদার প্যানেল। চাইল্ড প্যানেলটা হচ্ছে আপনার ভাগ করা থাকবে। যেরকম আপনি এসএমএ প্যানেল নেন শুধু আপনার এই ফিচারগুলো থাকবে আর এইগুলো ফিচার হচ্ছে সবার এখানেই থাকবে। এই ফিচারগুলো সবার এখানে থাকবে। আর যদি আপনি ই কমার্স নেন তাহলে হচ্ছে আপনার এই ফিচারটা থাকবে, এই ফিচারটা থাকবে না। বা হচ্ছে যদি মার্কেট প্লেস নেন তাহলে মার্কেট প্লেসটা থাকবে। আপনি যদি এই দুইটা নেন তাহলে এই দুইটা কিন্তু এখানে দেখাবে, বাকিগুলো দেখাবে না। তো আমি প্রথম থেকে আমি এখান থেকে দেখাই, সহজে আপনারা বুঝতে পারবেন। তো প্রথম হচ্ছে আমাদের এখানে হচ্ছে একটা চার্জ বক্স দেখতে পাচ্ছি আমরা এখানে। তো এখান থেকে চার্জ করে আমরা কিন্তু ফিচারগুলো খুঁজতে পারবো। তো আর এখানে হচ্ছে আমাদের হচ্ছে মাদার প্যানেলের নোটিস। যদি আপনি মাদার প্যানেল থেকে কোনো নোটিস দেয় বা ফাদার প্যানেল থেকে যদি কোনো নোটিস দেয়, এখান থেকে আপনারা নোটিফিকেশন দেখতে পারবেন। আর এটা হচ্ছে নোটিফিকেশন বার। এখান থেকেও কিন্তু কোনো মেসেজ বা নোটিফিকেশন যদি আসে গুরুত্বপূর্ণ, সেখান থেকে আপনারা চেক করতে পারবেন। এগুলো আপনারা চেক রাখবেন যে কোনো কিছু যদি এখানে আসে নোটিফিকেশন। তারপর এখানে হচ্ছে আপনাদের যে লোগোটা, এখান থেকে হচ্ছে আপনাদের লোগোটা সেট করে নিতে পারবেন। এই লোগোটা হচ্ছে আপনার ব্যক্তিগত লোগো বা হচ্ছে আপনি যে কোনো একটা লোগো এখান থেকে দিতে পারেন। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমরা এখানে ক্লিক করে হচ্ছে আমরা একটা লোগো চেঞ্জ করে দেবো। বা এখানে হচ্ছে আপনাদের যে প্রথমে বলছিলাম যে ইউজার নেমটা চেঞ্জ করতে পারবো। তো এখান থেকে আপনার ইউজার নেমটা আপনারা এখান থেকে চেঞ্জ করে নেবেন। আর হচ্ছে আপনার জিমেলটাও আপনারা এখানে সেট করে নেবেন এবং পাসওয়ার্ডটাও আপনাদের নতুন করে আপনারা এখান থেকে পাসওয়ার্ডটা সেট করে নেবেন। আপনারা ওয়েবসাইটটা পাওয়ার পর সাথে সাথে এই কাজটা করবেন সবাই। তো এটা করার পর হচ্ছে এটা হচ্ছে লগ আউটের অপশন। তো আশা করি আপনার হেডারের অপশনটা আপনারা বুঝতে পারছেন যে এটা হচ্ছে হেডার বার। তো এটা হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড। এটা হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ডের হেডারটা আমরা বুঝতে পারলাম। আর এটা হচ্ছে আমাদের যে বাংলাদেশের টাইমটা দেখাচ্ছে এখানে। আর হচ্ছে এটা আমাদের এক্সপায়ার ডেট। আমি যে তারিখে অর্ডার করবো সেই তারিখ থেকে পরের মাস পর্যন্ত এক্সপায়ার ডেটটা থাকবে, 1 মাস থাকবে। 1 মাসের ভিতর হচ্ছে আপনার এখান থেকে রিনিউ করতে হবে। যে এজেন্সি থেকে আপনারা হচ্ছে ওয়েবসাইটে নেবেন সেই এজেন্সি হচ্ছে যেখানে যেভাবে আপনারা প্রথমে ডলার অ্যাড করছেন, ডলার অ্যাড করে আপনারা অর্ডার করছেন চাইল্ড প্যানেল বা মাদার প্যানেল, সেখানে যদি আপনারা ডলারটা অ্যাড করেন তাহলে অটোমেটিক আপনাদের এইখানে টাকাটা দেখাবে। ওইখানে আপনার টাকা অ্যাড করে রাখবেন। যদি প্রতি মাসে রিনিউ করার সময় আপনার সরাসরি আপনাদের ওই এজেন্সিতে চলে যাবেন, চলে গিয়ে আপনার ওইখানে অ্যাড ফান্ড করবেন। অ্যাড ফান্ড করে ওইখানে টাকা রাখলে অটোমেটিক আপনাদের এখানে টাকাটা চলে আসবে, এখানে দেখাবে টাকাটা। আচ্ছা, তারপর এখানে হচ্ছে আপনার ইনভয়েস আপনার পিডিএফ ফাইলে আপনারা ডাউনলোড করতে পারবেন। আর এটা হচ্ছে আপনাদের রিনিউ বাটন। এখান থেকে কিন্তু আপনারা রিনিউ কয় মাসের জন্য রিনিউ করবেন, এখান থেকে কিন্তু আপনার 1 বছরের জন্য কিন্তু রিনিউ করতে পারবেন আপনারা, বা 1 মাস 2 মাসের জন্য কিন্তু অগ্রিম রিনিউ আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন। তো এখানে প্লেতে ক্লিক করলে যদি টাকা থাকে এটা অটোমেটিক টাকা থাকলে আপনাদের এখান থেকে টাকা কেটে আপনাদের এটা রিনিউ হয়ে যাবে। ওকে, তো আমারটা অলরেডি টাকা নাই দেখাচ্ছে। যাক, এখানে টাকা নাই দেখাচ্ছে আর অলরেডি রিনিউ আবার এটা করা আছে। তো এক্সপায়ার ডেট হচ্ছে 15 এপ্রিল 2026। তো এটা হচ্ছে আপনাদের এখানে তারিখ দেখাবে, বাংলা মাস আরবি মাস দেখাবে এখানে। তো আশা করি এই অপশনটা আপনারা ইজিলি ভাবে বুঝতে পারছেন। এটা হচ্ছে আমি কিন্তু ফোন দিয়ে ইউজ করতেছি, কোনো কম্পিউটার পিসি বা কোনো কিছুর প্রয়োজন নাই এই ওয়েবসাইটটা ব্যবহার করার জন্য। তো এখানে হচ্ছে আপনাদের এই অপশনটা আমরা চলে আসি ডাইনামিক ও2 সার্ভার ইউআই তৈরি করা এই ওয়েবসাইটটা। তো এটা হচ্ছে আপনাদের অ্যাডমিন প্যানেলটা সম্পূর্ণ এই ফিচারটা কিন্তু সবার এখানে থাকবে। তো আমি আজকে শুধু এই ফিচারটা সম্পর্কে কিছু তথ্য দিব আপনাদেরকে। তো এই ফিচার নিয়ে কথা বলে অনেক সময় লং টাইম চলে যাবে, তবে শর্ট টাইমে যতটুকু বোঝানোর আমি চেষ্টা করবো আপনাদেরকে বোঝানোর জন্য। তো এখানে যে টোটাল ইউজার, আপনারা যদি যে ইউজারগুলো হচ্ছে আপনার টোটাল ইউজার, কতজন ইউজার আপনাদের অ্যাকাউন্ট তৈরি করছে সেই ইউজারটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে দেখতে পারবেন কি আপনাদের ওয়েবসাইট থেকে কিন্তু আর্ন করতে পারবে। একটা কথা বলে নিয়ে আগে, ইনকাম করতে পারবে। এইসব এজেন্সি সাইট থেকে ইনকাম করা যায়। তো ইনকাম কীভাবে করবেন সে বিষয়ে কিন্তু আপনার ইউজারের কিন্তু ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো আপনারা দেখে আসবেন। এজেন্সির ইউজারের কী ফিচারের ভিডিও কীভাবে কাজ করতে হয় সে বিষয় এখানে কিন্তু দেখাচ্ছে। প্রথম হচ্ছে আমাদের উইথড্র ব্যালেন্স, আর্ন ব্যালেন্স, এটা হচ্ছে ইউজারের জন্য। তো এই যে উইথড্র ব্যালেন্সে যদি ক্লিক করি, দেখেন এই যে আপনার এটা হচ্ছে উইথড্র করছে টাকাটা। যদি আমি উইথড্রতে ক্লিক করি, এই যে এখানে হচ্ছে টাকাটা আমাদের উইথড্র করছে।
এই টাকাটা দেখাচ্ছে, এই ইউজারটা টাকাটা উইথড্র করছে। আর্ন হচ্ছে আপনার ইনকাম করছে, সেটাও কিন্তু এখানে দেখাবে। মানে এটা হচ্ছে ইনকাম যারা করছে তাদের জন্য এটা দেখাবে। আর হচ্ছে কেউ যদি আপনার বলে যে আপনার ওয়েবসাইটে আমি অ্যাকাউন্ট তৈরি করতে চাই, তো আপনি ইচ্ছে করলে আপনার ইউজারকে আপনি অ্যাকাউন্ট তৈরি করে দিতে পারবেন। ইউজারকে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার অ্যাড ইউজারে আপনারা ক্লিক করবেন। এখানে হচ্ছে আপনাদের সহজেই আপনাদের ইউজার নেম দিবেন, তারপর ইমেল দিবেন, এখানে ফোন নাম্বার দিবেন ইউজারের, এখানে পাসওয়ার্ড দিবেন, কত ডলার যদি অ্যাড করতে চাই ডলার দিয়ে এখানে ক্লিক করবেন, অটোমেটিক একটা ইউজার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। যদি কেউ যদি বলে যে আমি ইউজার তৈরি করতে পারতেছি না, আপনি একটা তৈরি করে দেন, সেটা আপনারা সাপোর্ট দিতে পারেন, এখান থেকে আপনি ইউজারটা তৈরি করতে পারেন। এখানে হচ্ছে টোটাল ইউজার দেখাবে, এখানে হচ্ছে টোটাল ব্যালেন্স বিডিটি হচ্ছে আপনার ইউজাররা কত ব্যালেন্স আপনারা অ্যাড করছে, এখানে হচ্ছে টোটাল স্পেন্ড করছে কত সেটা দেখাবে। এটা হচ্ছে টোটাল আর্ন, হচ্ছে টোটাল কত টাকা ইনকাম করছে আপনার ওয়েবসাইটে কাজ করে সেটা দেখাবে। টোটাল আর্ন বিডিটি ওটা দেখাবে এখানে। এটা হচ্ছে আপনার নিউ টুডে হচ্ছে আপনার ডেইলি কত ইউজার আসতেছে সেটা এখানে দেখাবে। আর সাসপেন্ড হচ্ছে এখানে যদি কোনো ইউজার ডুপ্লিকেট অ্যাকাউন্ট করে আপনার এখানে, তো অটোমেটিক সাসপেন্ড হয়ে যাবে, সে এখানে দেখাবে। আর টোটাল অর্ডার, এটা হচ্ছে এসএমএ প্যানেলের অর্ডার কয়টা পড়ছে সেটা এখানে দেখাবে। তো এটা হচ্ছে আপনার চার্জ বক্স, এটা এখান থেকে আপনাদের ইউজার আইডি নাম্বার দিয়ে কিন্তু ইউজারকে খুঁজতে পারবেন। আচ্ছা, এই যে এখানে কিন্তু আমার 2টা অ্যাকাউন্ট অলরেডি আছে এখানে। তো এটা কিন্তু আমি কিন্তু এটা ডেস্কটপ বুট করলে কিন্তু আপনারা যদি স্ক্রল করেন তাহলে কিন্তু আপনি এই যে এভাবে কিন্তু স্ক্রল করতে পারবেন, নিচের এই যে এটা স্ক্রল করতে পারবেন, মোবাইল মোডে স্ক্রল করতে পারবেন। আচ্ছা, এখান থেকে হচ্ছে আপনার একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে একটা সিকিউরিটি বিষয় আছে, যে এটা হচ্ছে আপনার হিস্টোরিটা আমি বলতেছি কি সেটা এক্সপোর্ট আর হচ্ছে ইনপুট, এটাও বলতেছি। চার্জ থেকে আপনি যদি যদি আপনি ইউজার নেম খুঁজতে চান তাহলে ইউজারের আইডি নাম্বার দিয়ে খুঁজতে পারবেন, ইউজারের জিমেল দিয়ে খুঁজতে পারবেন, বা ইউজারের হচ্ছে নাম দিয়ে কিন্তু আপনি খুঁজতে পারবেন। এখান থেকে সরাসরি আপনি ইউজারের নাম দিবেন, যেরকম আমি এই অ্যাডমিনটা দিলাম, যদি এটাকে খুঁজি আমি এখানে, যদি এটা পেস্ট করে যদি আমি এটা ইন্টার দিই, সরাসরি আমার ওই ইউজারটা কিন্তু এই যে দেখেন ইউজারটা চলে আসছে। ওকে, তো ইউজারটা চলে আসছে আমার, এটা হচ্ছে ইউজার, এভাবে খুঁজতে পারবেন। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন খুব ইজিলিভাবে এটা। তো আর এই হিস্ট্রিটা হচ্ছে আপনার এখানে একটা ক্লিয়ার করে দেই, এখানে হচ্ছে এক্সপোর্ট সিএসভি ফাইল, এটা হচ্ছে আপনাদের নিজের ইউজারগুলো হচ্ছে ব্যাকআপ রাখার চেষ্টা করবেন সবসময়, 1 সপ্তাহ পর হচ্ছে ব্যাকআপ রাখার চেষ্টা করবেন। ব্যাকআপ রাখাটা এটা হচ্ছে নিজের সিকিউরিটি ভালো, সিএসভি ফাইলে আপনার ইউজারটা আপনাদের ফাইলে আপনাদের ব্যাকআপ হয়ে থাকবে। আর হচ্ছে ইনপুট সিএসভি, যারা পারফেক্ট প্যানেল ইউজ করতেছেন বা রেন্টাল প্যানেল ইউজ করতেছেন, কখন যদি ইউজার যদি আপনার সমস্যা হয় বা অন্য কোনো সাইট থেকে যদি আপনি মুভ করে যদি এই এসএসসিতে আসতে চান, তাহলে কিন্তু আপনারা এখানে ইনপুটে ক্লিক করে সিএসভি ফাইল আপলোড করবেন, সেই সকল ইউজারগুলো আপনার এখানে চলে আসবে। তো আপনার ইউজারগুলো চলে আসার পর আপনার ইউজারকে বলবেন আপনি ইউজার নেম দেন, ওল্ড সাইটের ইউজার নেম দেন, এবং হচ্ছে পাসওয়ার্ড হিসাবে আপনার 1 থেকে 6 পর্যন্ত আপনারা ইউজ করেন। 1 থেকে 6 পর্যন্ত ইউজ করলে আপনার ওই ওয়েবসাইটের ইউজারে আপনার এই ওয়েবসাইটে ঢুকতে পারবেন। এখানে সুবিধাটা আমাদের একটাই, তো এখান থেকে অন্য যে পাসওয়ার্ড প্যানেল আর রেন্টাল প্যানেল আছে সেগুলো থেকে আমরা ইনপুট দিয়ে বা এক্সপোর্ট করে, ইউজারগুলো এক্সপোর্ট করে আমি এখানে ইনপুট দিয়ে দিলে সরাসরি ইনপুট হয়ে যাবে আমাদের সকল ইউজার, তাহলে আমাদের ইউজারগুলো হারানোর কোনো ভয় থাকবে না। আচ্ছা, তারপর হচ্ছে এখানে হচ্ছে আমাদের আইডি দেখাচ্ছে, এটা হচ্ছে ইউজার ইনফো দেখাচ্ছে, এখানে হচ্ছে ইউজার নেম দেখাচ্ছে ইউজারের, এখানে জিমেল দেখাচ্ছে ইউজারের, তারপরে ইউজারের ব্যালেন্স দেখাবে, ডলার দেখাবে এটা প্রথম, তারপর হচ্ছে টাকা দেখাবে নিচে, আর আর্ন বিডিটি দেখাবে এখানে কত টাকা আর্ন করছে, টোটাল আর্ন এখানেও দেখাবে, এটা হচ্ছে টাকা দেখাবে, এটাও টাকা, এটা হচ্ছে আর্নিং বিডিটি, টোটাল আর্ন, এটা হচ্ছে আর্ন বিডিটি, আচ্ছা আর্নিং বিডিটি। আর এটা হচ্ছে টোটাল সে কত টাকা ইনকাম করছে, আর এটা হচ্ছে ডেলিটা হিসাব হচ্ছে এটা। আর টোটাল উইথড্র, সে কত টাকা উইথড্র করছে আপনার কাছ থেকে সেটা এখানে দেখাবে, মানে কাজ করে কত টাকা সে উইথড্র টাকা নিয়ে নিছে এই ইউজারটা, সেটা এখানে দেখাবে। স্পেন্ড, অনেক সার্ভিস আপনার কাছ থেকে নিচ্ছে, বা যে সার্ভিস নিক, বা চাইল্ড প্ল্যান নিক, মাতার প্ল্যান নিক আপনার কাছ থেকে, বা হচ্ছে আপনার কাছ থেকে অন্য কোনো ফিচার নিক, বা হচ্ছে সার্ভিস নিক, বা যে জিনিসটা নিক, সেই স্পেন্ড কত টাকা করছে সেটা এখানে দেখাবে। টোটাল অর্ডার, এসএম প্যানেলে টোটাল কয়টা অর্ডার করছে ইউজার সেটা এখানে দেখাবে। এখান থেকে কিন্তু আপনারা খুব সহজে ইউজারকে সাসপেন্ড করতে পারবেন, বা এখানে জয়েন ডেট কবে সেটা দেখাবে। আর এখান থেকে অ্যাকশন থেকে আপনি কয়টা কাজ করতে পারবেন, যেরকম অ্যাকশন থেকে আমি যদি এই অ্যাকশন ক্লিক করি ইউজারে, তো আমি এই অ্যাকশন যদি আমি ক্লিক করার পর যে দেখেন আপনার এখানে ইউজার নেমের জায়গায় আপনি যদি ইউজার নেমটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। কাস্টমারের যে অনেক কাস্টমার বলে যে আমার ইউজার নেমটা ভুলে গেছি, আমাকে ইমেলটা মনে আছে, তো আমার ইউজার নেমটা চেঞ্জ করে দেন, এখান থেকে ইমেলে ইউজার নেমটা আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর এখান থেকে ইমেলটা চেঞ্জ করে দিতে পারবেন ইউজারের, তারপর এখানে নাম্বারটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন, এখানে হচ্ছে আপনি ব্যালেন্সটা কিন্তু অ্যাড করে দিতে পারবেন, ইউজার কিন্তু ব্যালেন্স অ্যাড করতে পারবেন বা মাইনাসও করতে পারবেন এখান থেকে। তারপর হচ্ছে এটা আর্নিং ব্যালেন্সও আপনি এখান থেকে টেস্টিংয়ের জন্য আপনি অ্যাড করে দিতে পারবেন। তারপর এখানে হচ্ছে আপনার ডিসকাউন্ট, এখানে ডিসকাউন্ট করে দিতে পারেন আপনি ইউজারকে, অনেক কিছু আছে ডিসকাউন্ট প্রয়োজন হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া সার্ভিসের ডিসকাউন্ট প্রয়োজন, এখান থেকে কিন্তু আপনার ডিসকাউন্টটা কত পার্সেন্ট দিবেন সেটা আমরা সেট করে দিতে পারবেন, সেটা লাভের ওপর। আচ্ছা, তারপর হচ্ছে নিউ পাসওয়ার্ড, আপনি যদি কাস্টমার নিউ পাসওয়ার্ড দিতে চান তারপর এখান থেকে নিউ পাসওয়ার্ড সেট করে দিতে পারবেন, কাস্টমার যে পাসওয়ার্ডটা ভুলে যায় এখান থেকে কাস্টমার পাসওয়ার্ডটা সেট করে দিতে পারবেন।
আচ্ছা, এখানে হচ্ছে আপনি অ্যাক্টিভ করতে পারবেন বা সাসপেন্ড করতে পারবেন আপনি ইউজারকে। তারপর এখানে আপডেট দিলে অটোমেটিক আপডেট হয়ে যাবে। তো আমি ফার্স্ট বলতেছি, ভিডিওটা অনেক বড় হবে, অনেক ফিচার নিয়ে কথা বলতে হবে। আমি প্রত্যেকটা পার্ট টু পাই আমি আপনাদেরকে ভিডিও দিব যে এজেন্সি কী ব্যাপারে চালাবেন। আচ্ছা, আমাদের মোটামুটি আমার দেখা শেষ। আমাদের এটা দিয়ে কিন্তু আপনি ডেস্কটপ করতে পারবেন। তো সহজেই কিন্তু মোবাইল দিয়ে করা যায় কীভাবে, মোবাইলের ইন্টারফেসটা আমরা দেখাচ্ছি মোবাইল দিয়ে কীভাবে করতে পারবেন। ডেস্কটপ করলে আপনি কিন্তু ডেস্কটপ আপনারা খুব সহজে কাজ করতে পারবেন। এখান থেকে আপনারা কিন্তু এখানে কিন্তু আমরা উপর অপশনটা দেখছি, এখানে একটা অপশন দেখার বাকি আছে আমাদের, শুধু আমাদের এই অপশনটা। এখান থেকে হচ্ছে আপনি কাস্টমারকে ডিসকাউন্ট দিতে পারবেন বা কাস্টমাইজ করে দিতে পারবেন সার্ভিসগুলো। এসএমএমপিএল সার্ভিসগুলো হচ্ছে আপনি টিকমার্ক দিয়ে যে সার্ভিসটা আপনি যদি কাস্টম নিতে চান, তাহলে হচ্ছে আপনি ওই সার্ভিসটা অনুযায়ী আপনি কত টাকা লাভ করতেছেন, কত টাকা ইনকাম করতেছেন এখানে লেখা আছে। তো এখানে কত পার্সেন্ট রাখবেন বা কত টাকা তাদের কাস্টম দিবেন, ওইখান থেকে কিন্তু ডিসকাউন্ট পার্সেন্টেজ করে দিতে পারবেন। এখান থেকে হচ্ছে কাস্টম মানে হচ্ছে কাস্টম একটা ফিক্সড একটা আপনার এত টাকা রাখবেন আপনার ইউজার কাছ থেকে, এটাকে এখান থেকে দিতে পারবেন। যেরকম আমি যদি এখানে যদি লিখি যে আমার এটা হচ্ছে আমার, আচ্ছা এটা কিরা পড়তেছে আমার $4 কস্ট পড়তেছে, সরি হ্যাঁ কস্ট পড়তেছে আপনার 596 টাকা, আর হচ্ছে আমার এটা হচ্ছে 715 টাকা। তো আমি এখানে যদি আমি যে কোনো 4.89 কিনা, আমি যদি এখানে 3 দিই, দেখে লাল হয়ে গেছে। তো আপনি কম দিলে কিন্তু লাল হয়ে যাবে, কারণ হচ্ছে এটা একটা সুবিধা। তো আপনি ইউজারকে যদি আপনি কম দিয়ে দেন, তারপর কিন্তু আপনার থেকে লস হয়ে যাবে কিন্তু প্রজেক্টটা। তো আমি যদি এখানে আমি কিনা 4.89 কিনা, আমি 4 যদি আমি এখানে 90 সেন্ট দেই, তারপর দেখেন লাল হচ্ছে না এখানে। যদি আমি এখানে 70 সেন্ট দিই, এখানে লাল হয়ে গেছে। ওকে, এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। তো এভাবে হচ্ছে আপনারা এখান থেকে কাস্টমটা দিতে পারবেন, তারপর সেভ দেবেন, অটোমেটিক ওই ইউজার এখানে এই সার্ভিসটা কাস্টম হয়ে যাবে বা হচ্ছে রেটটা সেট হয়ে যাবে, কাস্টম সেট হয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে। আচ্ছা, এভাবে আপনারা এখান থেকে দিতে পারেন। তো আমি এখান থেকে এটা যদি রিমুভ করতে চান, আবার যদি রিমুভ করতে চান, এখান থেকে এসে আপনার ওই সার্ভিসটা এখানে চার্জ করবেন বা দিয়ে আপনার করে দেবেন, রিমুভ হয়ে যাবে। আমি যদি সেভ দিই, এখন আমি এটা হচ্ছে সেভ দেওয়ার পর সেভ হয়ে গেছে। আমি যদি এটা রিমুভ করতে চাই, আবার এই যে এখান থেকে টিকমার্ক দেওয়া আছে, টিকমার্কগুলো আমি উঠিয়ে দেবো। এখান থেকে টিকমার্কটা ওঠানোর পর এখান থেকে আমরা আপডেট দিয়ে দেবো, ব্যাস রিমুভ হয়ে গেছে। এভাবে আপনারা এই কাজগুলো করতে পারেন। তো এখানে এই কাজটাই, আর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার এক্সপোর্ট করতে পারবেন। আপনার ইউজাররা যদি ক্লিক করেন সরাসরি ডাউনলোড হয়ে যাচ্ছে, দেখেন আপনার ইউজারগুলো ডাউনলোড হয়ে যাচ্ছে। আপনি এখান থেকে কিন্তু সিএসবি ফাইলে কিন্তু আপনি দেখতে পারবেন। এখান থেকে ইম্পোর্টে দিয়ে কিন্তু সিএসবি ফাইল ইম্পোর্ট দিয়ে কিন্তু আমরা সরাসরি এখান থেকে ইম্পোর্টে দিয়ে আমরা ফাইল থেকে কিন্তু সরাসরি কিন্তু আমরা ইনপুট করতে পারি। ওকে, এটার কাজ মোটামুটি আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝেন অবশ্যই আপনারা নক দিবেন, তো ওইখান থেকে আপনারা সহজে আপনাদের বুঝিয়ে দেবেন। আচ্ছা, তারপর আমরা এখান থেকে বেগে চলে যাই, ড্যাশবোর্ডে চলে যাই। এই ফিচারটা আমাদের বোঝা শেষ। তারপর হচ্ছে নিউ ইউজার। আচ্ছা, নিউ যেটা হচ্ছে আপনাদের আজকে টোটাল কয়টা ইউজার আসছে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন যে কয়টা ইউজার আজকে আসছে, মানে কোন কোন ইউজার আসছে। এখান থেকে ক্লিক করলে কিন্তু আপনার এই ফিচারে এখানে চলে আসবে ইউজারগুলোকে, যে ইউজারগুলো। আর হচ্ছে এটা হচ্ছে আপনার আপডেট, মাদার প্যানেল বা ফাদার প্যানেল থেকে যখন আপডেট দিবে, তখন এই আপডেটগুলো আপনি অবশ্যই সবসময় অ্যাডমিন হয়ে আপনি এই আপডেটগুলো লক্ষ্য রাখবেন। এই আপডেটগুলো যদি আপনি লক্ষ্য না রাখেন, তাহলে কিন্তু আপনি অনেক বড় লস পড়ে যাবেন। এখানে বিভিন্ন ফিউচার আপডেট আসবে, বিভিন্ন রকম ফিউচার আসলে এখান থেকে কিন্তু আপনি আপডেটগুলো দিবে। এখানে গুরুত্বপূর্ণ আপডেট বা গুরুত্বপূর্ণ নোটিশগুলো কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে সাসপেন্ড ইউজার, কয়জন ইউজারকে আপনি সাসপেন্ড করছেন সেখানে কিন্তু এখানে কাউন্ট করবে। আচ্ছা, ডুপ্লিকেট অ্যাকাউন্টটা হচ্ছে যারা ডুপ্লিকেট অ্যাকাউন্ট করতেছে, বা অনেকে চাই যে ডুপ্লিকেট অ্যাকাউন্ট করে আপনার কাছ থেকে ইনকাম করবে, সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। অবশ্যই আপনি ওদেরকে সাসপেন্ড করে দেবেন। যারা ডুপ্লিকেট অ্যাকাউন্ট করে ওদেরকে আপনি সাসপেন্ড করে দেবেন। ডুপ্লিকেট অ্যাকাউন্ট করার পর যদি সাসপেন্ড না করেন, থেকে এজেন্সি থেকে সার্ভিসটা নিচ্ছেন, ওরা কিন্তু বুঝতে পারবে, ওরা কিন্তু বুঝলে কিন্তু আপনাকে কিন্তু সাসপেন্ড করে দিতে পারে আপনার ওয়েবসাইটটা। তো এখান থেকে যারা ডুপ্লিকেট অ্যাকাউন্ট করবে ওদেরকে আপনারা সাসপেন্ড করে দেবেন। এখান থেকে টোটাল ব্যালেন্স ইউএসডিটি আছে আপনার ইউজারের, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর এখান থেকে হচ্ছে রেফার কমিশন। এখান থেকে রেফার কমিশন হচ্ছে আপনি সেট করতে পারবেন কত পার্সেন্ট পাবেন, কত পার্সেন্ট পাবে রেফার করে ইনকাম করতে পারবে। ওই যে প্রথম দেখেছি ভিডিওতে যে এখান থেকে রেফার করে কিন্তু অ্যাকাউন্ট করলে কিন্তু রেফার করে ইনকাম করতে পারবে, এখান থেকে কিন্তু আপনি সেট করে দিতে পারবেন। তো আপনি যদি দেন 5 টাকা প্রতি অ্যাকাউন্ট করলে 5 টাকা পাবে, বা প্রতি অ্যাকাউন্ট করলে 2 টাকা আপনি এভাবে দিতে পারেন। প্রতি একটা অ্যাকাউন্ট করলে নতুন ইউজার যদি রেফার অ্যাকাউন্ট করলে 2 টাকা পাবে। তারপর হচ্ছে জব কাজ করলে হচ্ছে আপনি 1 টাকা পাবেন, বা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া সার্ভিস দিলে 1% 2% আপনি ডিসকাউন্ট পাবে। এখান থেকে হচ্ছে আপনার কারা হচ্ছে আপনার রেফার ডিটেলসগুলো, কারা রেফার করতেছে এবং কারা হচ্ছে আপনার রেফার থেকে ইনকাম করতেছে, এখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে রেফারের জন্য, এফিলিয়েট যারা করে এই এফিলিয়েটের জন্য হচ্ছে এটা। এখানে লেখা আছে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ। আচ্ছা, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভে যদি আমরা ক্লিক করি, এখান থেকে হচ্ছে আপনাদের যে ওয়েবসাইটের হচ্ছে যে পেজ থাকবে, যে ইনস্টাগ্রাম থাকবে, যে হচ্ছে আপনার টুইটার, লিঙ্কডইন, টিকটক বা আপনাদের সোশ্যাল মিডিয়ার যে প্রোফাইলগুলো থাকবে, এখান থেকে হচ্ছে আপনার লিঙ্কগুলো সাজিয়ে দিবেন। এখানে হচ্ছে লিঙ্কগুলো দিয়ে দিবেন, তাহলে অটোমেটিক আপনাদের ইউজারে দেখাবে। এখানে ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়ে দিবেন, এখানে হচ্ছে টিকটক,
তারপর হচ্ছে আপনার স্পটিফাই, তারপর হচ্ছে এখান থেকে হোয়াটসঅ্যাপের লিঙ্কটাও এখান থেকে দিয়ে দেবেন। আর হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিয়ে দিলে আপনি হোয়াটসঅ্যাপে সরাসরি কানেক্ট হতে পারবেন। হোয়াটসঅ্যাপের লিঙ্ক যদি আপনারা তৈরি না করতে পারেন, সরাসরি আপনি জেমিনি বা চ্যাটজিপিটিকে বলেন যে আমাকে একটা হোয়াটসঅ্যাপের এই নাম্বার দিয়ে একটা লিঙ্ক তৈরি করে দাও, একটা লিঙ্ক তৈরি করে দিবে। না হয় আপনি ইউটিউবে একটা ভিডিও দেখেন যে কীভাবে হোয়াটসঅ্যাপ লিঙ্ক তৈরি করবো, আপনি ওইখান থেকে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা তৈরি করে নিয়ে আসতে পারেন, খুব ইজিলিভাবে করতে পারবেন। তারপর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিতে পারবেন, বা এখান থেকে আরও ফিচার আছে, সেগুলো যা যা প্রয়োজন হয় আপনার সেগুলো দিয়ে আপনি এখানে সেভ দিবেন, অটোমেটিক আপনার প্যানেলে দেখাবে, বা হচ্ছে আপনার ইউজার প্যানেলে দেখাবে। এখান থেকে হচ্ছে আপনার সোশ্যাল সেক্টরগুলো হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর ম্যানেজ এসইও, এখান থেকে হচ্ছে গুগল এসইওগুলো এখান থেকে আপনি করতে পারবেন। এখান থেকে হচ্ছে আপনার গুগল ভেরিফাই করে আপনার করতে পারবেন, গুগল কনসোলের মাধ্যমে হচ্ছে আপনি এখানে কোড দিয়ে কিন্তু আপনার এগুলো সেভ দিয়ে করতে পারবেন। এটা সেভ দিবেন তাহলে হয়ে যাবে। তো এটা বিষয় নিয়ে আপনারা গুগলে ভিডিও দেখেন কীভাবে এসইও করে, কীভাবে গুগল কনসোল দিয়ে কীভাবে এসইও করে, সেটা আপনি পেয়ে যাবেন। আর এডিট হোম পেজ, আর হচ্ছে আপনার এডিট হোম পেজটা হচ্ছে আপনি হোম পেজটা আপনি এডিট করবেন। আচ্ছা, ও এডিট হোম পেজ আমরা চলে যাই। তো এডিট হোম পেজটা এখানে হচ্ছে আমি এই হোম পেজে যাই। এখানে আসার পর এখানে হচ্ছে আপনার সাইড টেমটা আপনারা এখান থেকে হচ্ছে আপনার সাইড টেমটা আপনার চেঞ্জ করে দিবেন। এখানে হচ্ছে আপনার সাইড টেম লেখা থাকতে পারে, এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটের নামটা দিবেন, আপনার ডোমেইনের নামটা দিবেন। এই যে আপনাদের ওয়েবসাইটে যেরকম এই যে এই নামটা হচ্ছে আপনাদের এই যে এই নামটা দিয়ে দিবেন। এই নামটা দিলে ওইখানে হচ্ছে ইউজার চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে আপনি লগ ইউজ করতে পারবেন। এখানে হচ্ছে যে এই যে এখানে লেখা আছে, এই লেখা এখানে ইউজারে কিন্তু আপনার এই যে এখানে কিন্তু লেখাগুলো আছে, এই লেখাগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। এই লেখাগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার এই যে এই সার্ভিসগুলো এখান থেকে হচ্ছে সরাসরি আপনারা নিচে যাবেন, এখান থেকে এখানে ভিডিও অ্যাড করতে পারবেন। ভিডিও কীভাবে অ্যাড করবেন সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই সার্ভিসগুলো হচ্ছে আপনি এই জব সার্ভিসগুলো হচ্ছে আপনারা এখান থেকে এই ফিচারগুলো কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। এই যে এই ফিচারগুলো আপনি এখান থেকে এখান থেকে অ্যাড করতে পারবেন। তো এইটা অনেকে কোডটা আপনি নষ্ট করে ফেলেন। এই কোডটা যখন করবেন অবশ্যই আপনি পুরো কোডটা কপি করে নেবেন, কোন জায়গায় কপি করে রেখে দেবেন। তো আমি যদি কোডটি লিখতে চাই, তারপর হচ্ছে আমি এতটুকু আমি কপি করব, হ্যাঁ, এই যে এতটুকু এখান থেকে হচ্ছে আমি এতটুকু কপি করব। কপি করে তারপর হচ্ছে আমি এখানে ইন্টার দিয়ে আমি এখানে যদি পেস্ট করে দিই, আমি অবশ্যই পেস্ট দেওয়ার আগে হচ্ছে আপনার এখানে একটা কাজ করবেন। এখানে হচ্ছে আপনার একটা কমা দিয়ে নেবেন। কমা দেওয়ার পর হচ্ছে এই যে এখানে দেখেন একটা কমা দেওয়া আছে, এখানে আমি যদি এটা পেস্ট করে দিই, আমি এটা এই যে পেস্ট করে দিলাম। ওকে, এটা পেস্ট করে দেওয়ার পর হচ্ছে এই যে সেম রাখলাম। আমি এখানে যদি আমি একটা ডেমো হিসাবে যদি আপনাদেরকে দেখাই, এখান থেকে নাম দিলাম আপনার পিবি, একটা নাম দিলাম এখান থেকে। আচ্ছা, তারপর হচ্ছে আমি যদি এখান থেকে নিচে গিয়ে যদি সেভ দিই যদি এখান থেকে সেভ দিই, তারপর দেখি এখানে কি আসছে কিনা আমাদের ইউজারে। এই দেখেন বি নামে একটা কিন্তু চলে আসছে। ওকে, এভাবে কিন্তু আপনারা এখান থেকে এটা প্রয়োজন মনে হয় সেটা আপনি রাখবেন, সেটা প্রয়োজন মনে হয় আপনার রাখার দরকার না সেটা আপনার কেটে দিবেন, এখান থেকে দেখে কেটে দিবেন। আচ্ছা, তারপর আমি এটা কীভাবে কাটবেন, এটা সহজেই আপনারা কাটতে পারবেন। এটা আমি অ্যাড করছি, এটা যদি আমি কাইটা দিই, তো আমি এইখান থেকে যদি আমি এতটুকু কেটে দিব, এতটুকু আমি ডিলিট করে দিলাম। এখানে একটা কমা আছে, কমাটা কেটে দিব। ওকে, ব্যাস। তারপর এখানে ফুডার হচ্ছে আপনার ফুডারগুলো একই সিস্টেম একই নিয়মে কিন্তু ফুডারের বাটনগুলো হচ্ছে নিচে চলে আসে। এই ফুডারের বাটনগুলো হচ্ছে আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন, বা এখানে যোগাযোগ ইমেল যেগুলো কিন্তু এখান থেকে হচ্ছে আপনি ফুডার দেখেন আপনার সোশ্যাল মিডিয়া প্যানেল আমাদের এখানে অপশন আছে কিনা, এখানে দেখি। এই যে সোশ্যাল মিডিয়া প্যানেল আমি দেখছেন, আমাদের একটা বাটন আছে এখানে। আপনি কিন্তু এভাবে কিন্তু আপনারা এখান থেকে ফুডারগুলো তারপর হচ্ছে এখান থেকে তারপর এই যে এখান থেকে ফুডারের আরও বাটনগুলো কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন। এখানে হচ্ছে ফেসবুকের যে লিঙ্কগুলো, ইউটিউবের লিঙ্কটা, এটা হচ্ছে আপনার ফুডারের লিঙ্ক। আগে ছিলাম এটা হচ্ছে সাইড বারের লিঙ্ক, যেটা হচ্ছে সাইড বার যে এই ফিচারগুলো অ্যাড করবেন। এটা হচ্ছে প্রথমে যে অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া, ওইখান থেকে হচ্ছে এই ফিচারগুলো ওইখান থেকে অ্যাড হয়। আর এটা হচ্ছে আপনার সরাসরি আপনার ফুডারের এইখানে যে ইমেল আছে, তারপর হচ্ছে এই যে ইমেল আছে, ফেসবুক আছে, এইগুলো হচ্ছে আপনার এইখান থেকে আপনারা সেট করবেন। এখান থেকে হচ্ছে আপনারা এগুলা লিঙ্কটা চেঞ্জ করে নেবেন। আপনাদের লিঙ্কটা দিয়ে দিবেন, আপনাদের ইমেলটা দিয়ে দিবেন, আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন, এবং আপনাদের অ্যাড্রেসটা দিয়ে সেভ দিয়ে দিবেন, বা সেভ হয়ে যাবে অটোমেটিক। এভাবে আপনারা কিন্তু খুব সহজে কিন্তু আপনারা এটা কিন্তু করতে পারেন, একদম ইজি। আর হচ্ছে আমি আবার এডিটে যাই, আমার এখানে আরও কিছু কাজ আছে। দেন ব্লগ পোস্ট। আচ্ছা, এই যে এইখানে যে ব্লগ পোস্টগুলো লিখছে, আমি ওইখান থেকে হচ্ছে ব্লগ পোস্টগুলো হচ্ছে আমি ওইখানে পাবলিক করলে এখানে চলে আসবে, ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে। আচ্ছা, ব্লগ পোস্টের জায়গায় হচ্ছে আপনি একটা টাইটেল, এই যে এইখানে হচ্ছে আমরা একটা টাইটেল ব্যবহার করছি, এই যে এই টাইটেলটা, এই যে ব্লগ পোস্টে ক্লিক করে এই টাইটেলটা ব্যবহার করছে। এই টাইটেলটা আপনারা এই টাইটেলটা আপনার এখানে ব্লগগুলো চেঞ্জ করে নেবেন, ব্লগ নাম দিবেন, এখানে হচ্ছে আপনার নাম দিবেন, অ্যাডমিনের নামটা দিবেন। ওকে, অ্যাডমিনও লিখতে পারেন, বা অ্যাডমিনে যে নেবেন চাইল্ড প্যানেলটা বা মাতার প্যানেলটা, তার নামটা এখানে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার ছবিটা আপলোড করে দিবেন, বা এখান থেকে অপশনাল লিঙ্কও দিতে পারেন। তারপর এখান থেকে হচ্ছে আপনার ট্যাগ দিবেন বিস্তারিত। যদি এখান থেকে যদি একটা যদি আমি এটা কপি করি,
এখানে চলে যাই, এখানে আসার পর হচ্ছে আমি এখান থেকে পেস্ট করে দিব। ওকে, এখান থেকে কিন্তু ডিজাইনগুলো করতে পারবেন খুব ইজিলি, যেখানে ডিজাইন ওয়ার্ড পেজের মতো কাজগুলো এখান থেকে কালার টালার করতে পারবেন, লিঙ্ক কীভাবে অ্যাড করতে হয় আপনার লেখার ভিতরে। এখানে যদি মার্ক করি, মার্ক করার পর যদি আমি লিঙ্কে ক্লিক করি, এই যে এখানে ক্লিক করি, তারপর দেখেন পুট হয়ে গেছে, এটা পুট হয়ে গেছে, কোডে করতে পারবেন এটা। এখান থেকে আপনি সহজে আরও টুলস আছে, এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। এই যে এখান থেকে আরও আছে, এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। এখানে যদি আমি একটা লেখার মাঝে লিঙ্ক দিই, অনেকে এটা আপনার সরাসরি কী করবেন, একটা নোটে নিয়ে যাবেন, এই লেখাটা নোট একটা যে কোনো একটা নোটে নিয়ে যাবেন। সে মনে করেন আমি একটা নোট, ওই নোট থেকে হচ্ছে আমি লেখাটা কপি করবো। এই আমি যদি লেখাটা যদি আমি এখানে রাখি, তো এখান থেকে হচ্ছে আমি লেখাটা আমি এখান থেকে কপি করবো। এখানে চলে আসার পর এখান থেকে আমরা অল সিলেক্ট করে দিই, সিলেক্ট করার পর হচ্ছে আমি এখান থেকে এটা পেস্ট করে দিব। ওকে, দেখেন পেস্ট দেওয়ার পর কিন্তু এখানে কালো হয়ে গেছে। আচ্ছা, এইটা ঠিক করার জন্য আপনার আবার পুরোটা আপনি মার্ক করবেন, তারপর দেখেন আপনার এই যে ডিলেটে ক্লিক করবেন, এখন ডিলেট হয়েছে। এই যে এখন হচ্ছে আপনি এটাকে ডিজাইন করবেন, যে ইচ্ছা মতো করে ডিজাইন করবেন। কীভাবে ডিজাইন করবেন, এই যে আপনি এইভাবে ইন্টার দিয়ে হচ্ছে আপনি এখান থেকে ডিজাইন করতে পারবেন, বা হচ্ছে আপনি যদি কালার দিতে চান, যদি এই লেখাটা আমাদের কালার দিতে চান, তারপর এই যে এখান থেকে যদি দেন কালার, এটা কালার হবে। এই যে এখান থেকে এটা মার্ক করবেন প্রথম, এখান থেকে মার্ক করার পর হচ্ছে আপনারা এখান থেকে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু কালারগুলো আপনারা এখান থেকে দিতে পারবেন। এই যে কালার দিয়ে আমি এখান থেকে কালার হয়ে গেছে এটা। আমি যদি আমি লেখাটা যদি বোল্ড করি, আমি এটা বোল্ডে ক্লিক করি, বোল্ড হয়ে গেছে। আমি যদি এই লেখাটাকে আমি আরও বড় করি, আমি এতটুকু আমি এটাকে এতটুকু বড় করবো, আমি এটাকে আমি আরও বড় করবো, এখান থেকে আমি এতটুকু দিয়ে দিলাম। ওকে, এভাবে কিন্তু আপনারা এই ডিজাইনগুলো করতে পারবেন। তো এখানে আপনারা যদি আপনার মাঝামাঝি নেওয়ার প্রয়োজন পড়ে লেখাটা, আপনারা এখান থেকে কিন্তু আপনারা এখান থেকে মাঝামাঝি নিতে পারবেন, বা সাইডে নিতে পারবেন, বা সবটা এখান থেকে করতে পারবেন, যেটা যেভাবে ভালো মনে হয়। আর যদি আপনার লেখার ভিতর লিঙ্ক দিতে চান, অনেক সময় লেখার ভিতরে কিন্তু ক্লিক করলে লিঙ্ক চলে আসে। আচ্ছা, লেখার ভিতরে লিঙ্ক দিতে চাইলে এখানে ক্লিক করবেন, এই লিঙ্কে ক্লিক করে হচ্ছে আপনি এখানে আপনি টেক্সট আপনার হচ্ছে ডিসপ্লের নামটা লিখবেন, কি টাইটেল সম্পর্কে কী দিতে চান, বা হচ্ছে দিতে পারেন যে এসএমএম প্যানেল মার্কেটিং একটা এসইও করলেন আপনি, বা হচ্ছে এখানে হচ্ছে আপনার শর্টকাট লিঙ্কটা আপনি দিবেন, কি লিঙ্কটা আপনি অ্যাড করতে চান, আপনি কোন সেক্টর কোনটা র্যাঙ্ক নিতে চান, বা সাইন আপ টার্মসে হচ্ছে এসইও নিয়ে হচ্ছে আমি এক্সট্রা ভিডিও করে দেবো, আপনার সেই ভিডিওটা দেখে নেবেন। আর এটা হচ্ছে ওপেন নিউ উইন্ডো, যদি এটা টিকমার্ক থাকে তাহলে এই লিঙ্কে ক্লিক করে নতুন করে ব্রাউজার উইন্ডো নিবে, নতুন উইন্ডো নিয়ে হচ্ছে আপনার নতুন করে আপনার নতুন করে একটা উইন্ডো নিয়ে আপনার ঢুকবে। আর যদি এটা যদি উঠিয়ে দিই, তারপর নতুন করে না ঢুকে সেম জায়গায় থাকে কিন্তু আপনার কাজটা করবে। আচ্ছা, এভাবে হচ্ছে আপনার ব্লগগুলো লিখবেন, তারপর পাবলিক করবেন, এভাবে ব্লগগুলো লিখতে পারবেন। এখানে কিছু ব্লগ লেখা থাকবে, এগুলো হচ্ছে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন, বা ইজিলিভাবে দেখে নিতে পারেন কীভাবে সাজানো আছে। আপনার এইভাবে দেখে কিন্তু আপনার কাজ করতে পারবেন। এখানে কিন্তু আপনার কিছু ডেমো দেওয়া আছে কীভাবে ব্লগগুলো লিখতে হবে। তারপর হচ্ছে কোর্স পোস্ট। অনেকে আছে যে আমার ওয়েবসাইটে বিজ্ঞাপন দিব, আমার নিজস্ব একটা কোর্স বিক্রি করবো, সেটার জন্য কিন্তু আপনি এখান থেকে কোর্সগুলো বিক্রি করতে পারেন। যেরকম কোর্স টাইটেল দিতে পারেন, আপনার কোর্স হচ্ছে জয়েন ডেট দিতে পারেন, বা হচ্ছে কোর্স প্রাইস দিতে পারেন, বা কোর্সের যদি ইউআরএল থাকে ইউআরএল দিতে পারেন, বা ছবি থাকলে ছবি দিতে পারেন। তারপর সেভে ক্লিক করবেন, অটোমেটিক কিন্তু আপনার কোর্সগুলো চলে যাবে। এটা হচ্ছে আপনার এই যে এখান থেকে এই যে কোর্সগুলো হচ্ছে আপনার সরাসরি আপনার এখানে চলে আসবে। ওকে, এই যে এখানে চলে আসবে, এখান থেকে কিন্তু আপনার এটা রিমুভ পারপাস একটা দেওয়া ছিল, এটা এখান থেকে কিন্তু কোর্সগুলো সরাসরি ক্লিক করবেন, কোর্সে চলে যাবে। আচ্ছা, এটা চলে গেল। তো এখানে কোর্স আপনার নিজস্ব ব্যক্তিগত, এখানে এডিট করতে চাই এডিট করতে পারবেন, ডিলিট করতে চাই ডিলিট করে দিতে পারবেন এটা। আচ্ছা, তারপর এটা গেল পেজ ম্যানেজমেন্ট। এই পেজ ম্যানেজমেন্টে চলে আসি। পেজ ম্যানেজমেন্টে যদি আমরা আসি, এখানে হচ্ছে আমাদের কিছু কাজ করতে হবে। যেরকম কাজগুলো হচ্ছে আমাদের এখানে সাপোর্ট, এই যে এখানে যে আছে support@siteteam.com, এখানে হচ্ছে আপনাদের জিমেল দিবেন, এখানে হচ্ছে আপনাদের মোবাইল নাম্বার দিবেন, এখানে হচ্ছে আপনাদের কন্ট্যাক্ট। এই অপশনগুলো পাবেন আপনারা সরাসরি আপনার ওয়েবসাইটের এটা হচ্ছে আপনার ওয়েবসাইট। আপনার ওয়েবসাইটে হচ্ছে আপনি যে এখানে হোম, ফিচার, যোগাযোগ ক্লিক করার পর হচ্ছে আমাদের সামনে এরকম এই দেখেন এখানে নাম্বার দেওয়া আছে, প্রাইভেট পলিসি আছে, তারপর হচ্ছে অ্যাবাউট আছে, টার্মস কন্ডিশন আছে, ডাউনলোড অ্যাপ্লিকে আছে। এইগুলো হচ্ছে আপনি আপনার দেখেন বাংলা ইংলিশ সাপোর্ট করতেছে, এগুলো মাঝে এইগুলো হচ্ছে আপনি নিজের মতো করে দেবেন। এই দেখেন লেখার ভিতরে কিন্তু আপনার লিঙ্ক আপ করা, কিন্তু অনেক কিছু লেখার ভিতরে লিঙ্ক আপ করে, দেখেন লেখার ভিতরে ক্লিক করলে লিঙ্ক আপ হচ্ছে, যে যেভাবে হচ্ছে আমি লিঙ্ক আপ করছি ওইভাবে হচ্ছে সেম এখানেও লিঙ্ক আপ করবেন। আচ্ছা, এখানে হচ্ছে আপনার এখানে আপনার নাম্বারগুলো আপনারা দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার ডিটেলসগুলো আপনি দিয়ে দিবেন, বা আর কিছু লেখার প্রয়োজন হলে আপনি সেখানে লিখে দিবেন। তারপর হচ্ছে আপনি যদি এটাকে ইংলিশ কনভার্ট করতে চান, তাহলে অটোমেটিক এখানে ক্লিক করবেন, অটোমেটিক ইংলিশ হয়ে নিচে চলে আসবে, আপনার ইংলিশ টাইপিং করতে হবে না, অটোমেটিক বাংলাটাই ইংলিশ চলে আসবে। তারপর যদি আপনার প্রাইভেট পলিসি সম্পর্কে আরও কিছু বিস্তারিত লিখতে চান, তারপর এখান থেকে আরও কিছু চেঞ্জ করতে চান, তারপর চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে ইংলিশ থেকে করতে চান, ইংলিশে এখানে ক্লিক করলে ইংলিশ হয়ে যাবে। অ্যাবাউটে যদি আমি এখানে ক্লিক করি, অ্যাবাউটে ক্লিক করার পরে যে এখানেও দেখেন আপনার কিছু আপনার এই যে এখানে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করুন, এই যে লিঙ্ক দেওয়া আছে এখানে যদি আমি লিঙ্কে ক্লিক করি, লিঙ্কে ক্লিক করার পর আমি যদি এটাকে লিঙ্ক এই দেখেন আপনাদের এই যে এখানে কিন্তু অলরেডি কিন্তু হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, যে বলছিলাম হোয়াটসঅ্যাপ লিঙ্ক তৈরি করবেন কীভাবে, এই
এখান থেকে কিন্তু আমরা কিন্তু লিঙ্কটা কিন্তু কপি করে কিন্তু কাজে লাগাতে পারি এখান থেকে। তো এইটা হচ্ছে আমরা এখান থেকে নাম্বারটা চেঞ্জ করে দিব এবং হোয়াটসঅ্যাপে যোগ দিন। এটা লেখাটাও টাইটেলটা চেঞ্জ করে দিতে পারেন বা এখানেও টাইটেলটা দিতে পারেন। নিউ উইন্ডো দিতে পারেন বা হচ্ছে রেন্টাল উইন্ডো বা কাস্টম উইন্ডো দিতে পারেন আপনারা। এখানে এটা হচ্ছে একবার সোজা। তারপর হচ্ছে আপনারা এখান থেকে ক্লিক করবেন, অটোমেটিক কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো এই প্রত্যেকটার মাঝে কিন্তু আপনাদের যেটা গুরুত্বপূর্ণ প্রয়োজন, যেরকম হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলটা হচ্ছে আপনাদের এখানে যোগ করে নেবেন। কিছু জায়গা হচ্ছে আপনার লিঙ্ক আপ করা আছে, যেরকম এপিআই আছে, এপিআই জায়গা হচ্ছে আপনাদের এখানে যে এপিআই, এখানে এপিআই দেওয়া আছে, এখানে হচ্ছে আপনাদের সাইট নেমটা লিখে দিবেন এখানে। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার সাইট নেমটা লিখে, যখন হচ্ছে আপনাদের সাইট থেকে কেউ সার্ভিস কানেক্ট করবে তখন হচ্ছে কিন্তু এই এপিআই কিন্তু নামটা লাগবে। তারপর হচ্ছে ইংলিশ করতে চাইলে এখানে ক্লিক করবেন। ইউটিউব শর্ট ভিডিও, আচ্ছা ইউটিউব শর্ট ভিডিও কোনটা? এখানে হচ্ছে আমরা সরাসরি হচ্ছে আমরা ইউটিউব ভিডিও, আপনি যে ভিডিওটা পাবলিক করবেন সেই ভিডিও লিঙ্কটা এখানে সরাসরি আপনি ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে কপি করে এখানে হচ্ছে পেস্ট করবেন। এখানে আপলোড ভিডিওতে ক্লিক করবেন, আপনাদের শর্ট ভিডিওটা কিন্তু এখানে দেখাবে। এভাবে স্ক্রল অনুযায়ী কিন্তু আপনারা এখানে কিন্তু দেখান। আর বড় ভিডিও কীভাবে দিবেন, বড় ভিডিওটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো ডিলিট করতে চাইলে আমরা এখান থেকে করতে পারবেন। আপনি এখানে 10টা ভিডিও আপনি ভিডিও লং, এখানে লং ভিডিওটা, যে লং ভিডিওটার কথা বলছিলাম, যে এই লং ভিডিওটা যদি আপনি অ্যাড করতে চান তাহলে আপনি এই সেমভাবে হচ্ছে আপনি ইউটিউব চ্যানেলে যাবেন, ইউটিউব চ্যানেলে গিয়ে হচ্ছে আপনি লিঙ্কটা এখানে এসে পেস্ট করে দিবেন, আপনাদের লিঙ্কটা আপডেট ভিডিও দিয়ে দিবেন, অটোমেটিক হয়ে যাবে। আপনার শর্ট লিঙ্ক দিতে হবে না, ফুল লিঙ্ক দিবেন, অটোমেটিক সে শর্ট করে নিয়ে নেবে। তারপর হচ্ছে আপনার হেডারের বিষয়ে যাই। হেডারটা হচ্ছে আমরা এখান থেকে হেডারটা লিখতে পারি আপনারা খুব ইজিলিভাবে। কোনো পেজে যদি আমরা লিখতে চাই আরও, তো অটোমেটিক যদি আমি এখানে যদি হেডারগুলো বানাতে চাই, অবশ্যই আমরা হচ্ছে হেডারের নামটা দিব। এই যে এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর হচ্ছে এখানে ক্লিক করার পর হচ্ছে আমরা একটা নাম দিব, যে কোনো একটা নাম দিব, কন্ট্যাক্ট বা যে কোনো, তারপর সেখানে লিঙ্ক দিব। লগ ইন যদি ক্লিক করেন, আপনি কোডটা কীভাবে দিবেন, অন্য একটা জায়গায় গেছেন, এই দেখেন আপনি কপি করে হচ্ছে আপনারা সরাসরি আপনারা অ্যাডমিনে এসে আপনারা এই জায়গায় হচ্ছে আপনি এটা দিয়ে দিবেন, আর এই জায়গায় নাম দিবেন, তারপর সেভ দিবেন, অটোমেটিক কিন্তু আপনার ওইখানে কিন্তু বাটনটা চলে যাবে। এবার এটা হচ্ছে আপনার হেডারটা হচ্ছে আপনি খুব সহজে কিন্তু আপনি এখান থেকে কিন্তু অ্যাড করতে পারতেছেন। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো শর্ট করার চেষ্টা করতেছি আমি। তো এখানে হচ্ছে আমরা সাপোর্ট, এখানে যে পাবলিক সাপোর্ট, যদি কোনো কাস্টমার যে মেসেজ করে এখানে আপনি দেখতে পারবেন, যারা হচ্ছে লগ ইন ছাড়া তারা মেসেজ করে, লগ ইন ছাড়া মেসেজ করা যায়। এখানে একটা সিস্টেম এখানে আছে, যে লগ ইন পেতে যায়, এখান থেকে যদি সাপোর্টে যদি ক্লিক করে, এখানে সাপোর্টে ক্লিক করে এখান থেকে যদি কোনো মেসেজ করে, যে সরাসরি এই মেসেজটা আপনার এখানে চলে আসবে, এখান থেকে আপনি কিন্তু রিপ্লাই দিতে পারবেন কাস্টমারকে। আচ্ছা, এটা গেলো। তারপর হচ্ছে এখানে সেন্ট মার্কেটিং, আপনার যে ইউজারগুলো আছে ওদেরকে যদি আপনি যদি এক একজনকে মার্ক করে যদি আপনি যদি মেসেজ করতে চান তো মেসেজ করতে পারবেন, বা যদি বলেন না সকল ইউজারকে আমি মার্কেটিং করবো, সকল সিলেক্ট অল দিবেন। এখানে হচ্ছে আপনি টাইপ লিখতে পারবেন, নাম লিখতে পারবেন, কোন ইউজারের কাছে দিবেন। তো সিলেক্ট অল দিলে নামটা লিখতে হবে না, সিলেক্ট যদি দেওয়া থাকে তার নাম লিখতে হবে, বা যদি ইউজার এভাবে দেন তার নাম লিখতে হবে না। সাবজেক্ট লিখবেন, মেসেজ ডিটেলস লিখবেন, সেন্ড করবেন, সরাসরি ওই ইউজারের কাছে মেসেজটা চলে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা ইউজার নোটিসড, এটা হচ্ছে আপনার ইউজারের নোটিসের জন্য। যদি কোনো ইউজারকে যদি আপনি নোটিস দেন, তো এখান থেকে কিন্তু আপনি নোটিস দিতে পারেন, যে কোনো আপনি সকল ইউজারকে নোটিস দিলেন। আচ্ছা, নোটিসটা কোথা থেকে আসবে আমি এটাও দেখে দিচ্ছি। আমি মনে আপনার প্যানেল আপনি লগ ইন করলেন একটা ইউজার দিয়ে, যেরকম আপনার প্যানেলে যে অ্যাডমিন ইউজার নেমটা পাবেন এবং পাসওয়ার্ডটা পাবেন, সেটা দিয়ে কিন্তু আপনি ইউজারে অ্যাড করতে পারবেন বা ইউজারে ঢুকতে পারবেন। যেখানে সেভ করা ছিল সেম নাম দেয়া, সেম আপনি অ্যাডমিন পাসওয়ার্ড ইউজার নেমটা কিন্তু আপনি ইউজারে কিন্তু আপনি ভিজিট করতে পারেন। আপনার ইউজারটা আপনি আপনার ইউজারের ওয়েবসাইটে কেমন সাজাচ্ছেন বা কেমন কাজ করতেছেন সেটা দেখার জন্য কিন্তু আপনি একটাতেই কিন্তু এক অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি দুইটা দেখতে পারতেছেন, এক্সট্রা কোনো ইউজার করা লাগতেছে না। আপনি এখানে হাই লেখা আছে দেখেন, এই যে এখানে কিন্তু একটা হাই লেখা আছে, তো এখানটা ডিলিট করে দিলে কিন্তু এখান থেকে চলে যাবে। এটা যদি আমি ডিলিট করে দিই, এখান থেকে ডিলিট করে দিই, এখান থেকে অটোমেটিক চলে গেছে। তো যদি আমি আবার এখানে যদি আমি হেলো লিখি, আপনি যেটা খুশি আপনি এটা এখানে লিখতে পারেন আপনার ইউজারকে নোটিস দেওয়ার জন্য, বা পাবলিক করলেন বা একটা সার্ভিস সম্পর্কে একটা আপডেট দিলেন, নোটিস দিলেন। তারপর সরাসরি কিন্তু আমি যদি এখানে যদি আমি এসে আবার রিফ্রেশ দিই, এখানে দেখেন যে হেলো চলে আসছে। ওকে, এভাবে কিন্তু আপনারা ইউজারকে নোটিস দিতে পারেন। এটা কিন্তু আপনার ইউজারের ড্যাশবোর্ড, এটা কিন্তু মাদার প্যানেলের ড্যাশবোর্ড, এটা কিন্তু মাদার প্যানেলটা দেখাচ্ছি আমি। চাইল্ড প্যানেলটা কিন্তু আপনি এই ফিচার নাও থাকতে পারে, বা আপনি অন্য ফিচার নিতে পারেন, আপনার অন্য ফিচার কিন্তু আপনি এই ফিচারগুলো নাও থাকতে পারে, বা এই থিমসটা নাও থাকতে পারে। এটা হচ্ছে মাদার প্যানেল, যারা নেবেন সেই মাদার প্যানেল, এই মাদার প্যানেলের জন্য হচ্ছে এই কাজগুলো। আচ্ছা, তারপর হচ্ছে আমি এখান থেকে বেগে চলে আসি। এখান থেকে হচ্ছে আমি অফিসিয়াল নোটিশ, এই নোটিশটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা যদি কোনো অফিসিয়াল যদি কোনো গুরুত্বপূর্ণ নোটিশ থাকে, বা আপনি যে এজেন্সি থেকে আপনি যে কোম্পানি থেকে আপনি একটা মাদার প্যানেল নিলেন বা চাইল্ড প্যানেল নিলেন, সেটার জন্য কিন্তু আপনার এখানে কিন্তু নোটিশ দিবে, বা কোনো গুরুত্বপূর্ণ নোটিশ বা কোনো গুরুত্বপূর্ণ যদি আপডেট থাকে বা গুরুত্বপূর্ণ কিছু সার্ভারে কোনো ভুল ত্রুটি থাকে, সে এখানে আপডেটটা দিয়ে দিবে। আপনার এখান থেকে আপডেটটা আপনার এখান থেকে দেখে নিতে পারেন। আচ্ছা, আরেকটা হচ্ছে এখানে কুইক লিঙ্ক, এখানে কুইক লিঙ্কগুলো আপনি অ্যাড করতে পারেন। যেরকম আপনি যে এই ফিচারগুলো আমি আজকে দেখাবো না, এই ফিচারগুলো নেক্সট আমি তৃতীয় কোনো পর্বে আমি দেখাবো। এই সার্ভিসগুলো অ্যাসাইন প্যানেল, তারপর হচ্ছে এক এক করে হচ্ছে প্রত্যেকটা নিয়ে আমি ভিডিও বানাবো, প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও হবে। তো আমি আপাতত আজকে আমি এটা শেষ করে দিলাম, কীভাবে হচ্ছে আপনারা এইভাবে
আজকে শুধু আমি এতটুকু দেখাবো, বাকি তৃতীয় পর্বে আপনারা সম্পূর্ণ এক এক করে হচ্ছে আপনার ভিডিওগুলো দেখে নিয়ে আপনারা সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন। তো আচ্ছা, তো প্রথম হচ্ছে আমরা এখানে যদি সরাসরি চলে যাই, এই কুইক লিঙ্কটা হচ্ছে, কাজটা হচ্ছে আমরা অ্যাডটি ক্লিক করি। এখন যদি আমি যদি একটা কাজ করতেছি, আমি বারবার হচ্ছে আমার এই জায়গায় ঢুকতে হয়, এই লিঙ্কে ঢুকতে হয়। তবে এই লিঙ্কে ঢুকতে হয়, আমি এই লিঙ্কটা কি করবো, আমি সরাসরি এখান থেকে কপি করবো, আইকন ছবি আপনি দিতে পারেন। তারপর হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, যে কোনো একটা নাম, যেরকম আমি একটা নাম দিলাম। তারপর অ্যাডে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর আমি যদি এখানে যদি বেগে চলে আসি, এখানে রিফ্রেশ দিই, এই দেখেন একটা বাটন চলে, দেখছেন একটা কিন্তু অলরেডি কুইক চলে আসছে। এখানে ক্লিক করি, সরাসরি আমার ওই পেজে কিন্তু নিয়ে যাচ্ছে, সরাসরি কিন্তু আমার ওই পেজে নিয়ে যাবে। আচ্ছা, এইখান থেকে আমি এটা রিমুভ করে দিই, আপাতত এটা রিমুভ করে দিলাম আমি এটা। এভাবে আবার রিমুভ করবেন, রিমুভ করার পর কিন্তু আপনারা এই যে এটা রিমুভ হয়ে যাবে, এখানে রিফ্রেশ দেন, এই রিমুভ চলে গেছে, এটা আর নাই। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে কাজটা করতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটা দেখছেন। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে কারণ অ্যাডমিন প্যানেলটা আপনি যখন চালাবেন, যদি অ্যাডমিন প্যানেল সম্পর্কে যদি ভালো যদি আইডিয়া না থাকে আপনার, তাহলে কিন্তু আপনি কাস্টমারকে সাপোর্ট দিতে পারবেন না বা কাজ করে কোনো মজা পাবেন না। তো মাদার প্যানেলটা হচ্ছে, মাদার প্যানেল বলেন, চাইল্ড প্যানেল বলেন, মাদার প্যানেল চাইল্ড প্যানেলের সবগুলো মাঝে কিন্তু এই ফিচারগুলো থাকবে। এই ফিচার সম্পর্কে জানা থাকতে হবে যে চাইল্ড প্যানেল আপনি আজকে নিলেন, কিছুদিন পর মনে হলো যে আমি মাদার প্যানেল করবো, তো আপনার আগে থেকে জানা ভালো। আর যে ফিচারগুলো আপনি অন্য বিভিন্ন ফিচার নিচ্ছেন, যে ফিচার যেটা প্রয়োজন পড়ে সেখান থেকে আপনার এটা শিক্ষা হয়ে গেলো। তো এভাবে কিন্তু আপনারা খুব ইজিলিভাবে আপনাদের অ্যাডমিন প্যানেলটা কন্ট্রোল করতে পারেন। পরবর্তী ট্যাবে আমরা ভিডিও বানাবো এসএমএম প্যানেল কীভাবে কন্ট্রোল করবেন, এসএমএম প্যানেল কীভাবে সার্ভিস ইনপুট, কাস্টম কীভাবে হচ্ছে এপিআই কানেক্ট, কীভাবে হচ্ছে আপনার ওটু সার্ভিস অ্যাড করবেন, ডিসক্রিপশন বক্স ওটু অ্যাড করবেন, সকল কিছু নিয়ে আমি বিস্তারিত কথা বলবো। আজকে এই পর্যন্তই।